ক্লান্তি দূর করে দেব বলে অনির হাত ধরতে হাত ছাড়ি দিয়ে অনি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসার পরে জান্নাতকে দেওয়া নতুন সিম থেকে ফোন আসে। হ্যাঁ জান্নাত বলো। কণ্ঠ না শুনেই বলে দিলেন, সিম যখন কিনেছি তখন সেভ করে নিয়েছিলাম। ও হ্যাঁ, আচ্ছা শুনেন, বলো কালকে কিন্তু লাঞ্চ আমাদের এখানে করবেন। আচ্ছা দেখি। দেখি কেন? না আসলে ভাববো গরিবের বাড়িতে আসতে ইচ্ছুক না। এইসব কি বলো? সত্যি তো বললাম। আচ্ছা আসবো। আচ্ছা এখন রিফাতকে পড়াতে বসাবো। ভালো থাকবেন। আচ্ছা। আর শুনেন, নামাজ যেতে মিস মিস যেন না হয়। শিওর। কে যেন আপনার নাম ধরে ডাকছে। মা। যান তাহলে। যাচ্ছি। এই অনি, দরজা খোল বলে জোরে জোরে কয়েকটা টোকা দেয়। হ্যাঁ আম্মু খুলতেছি বলে দরজা খুলতেই, দরজা লক করছিস কেন? গোসল দিছিলাম তাই। গোসল করলে মানুষ ওয়াশরুম লক করে, আর উনি রুমের দরজা লক করে দেয়। মায়ের পাশ থেকে সিমি কথাটি বলে দাঁত কিলিয়ে হাসতে থাকে। তুই আমার রুমে কেন? যা এখান থেকে। এই ফাজিল হবু বউকে এসব কি বলছিস? মা কি বলতে আসছো বলো। সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে আছি। খেতে আয়। মাত্র তো 9টা বাজে। সবাই একসাথে খাবো। আচ্ছা যাও আসতেছি। এই সেমি এই সেমি মা আয়। তো আমার সাথে। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয় বলে অনির্মা চলে যায়। অনির্মা চলে যাওয়ার পরেই সিমি হাসতে হাসতে খাটের দিকে তাকিয়ে, এই শোনো, আমি কিন্তু ওই পাশে ঘুমাতে পারবো না। তোমার বাম পাঁজরে মাথা রেখে ওই পাশটায় ঘুমাবো। আগে কয়টা প্রেম করছিস? সি সি, এটা তুমি কিভাবে বললা? নিজের বউকে কেউ এমন মিথ্যা অপবাদ দেয়? অনি, আমাকে কি তোমার এমন মনে হয়? তোর কথাবার্তায় তার চেয়েও বেশি কিছু মনে হয়। কি এমন বললাম যে এমন মনে হলো? তোর এসব বেশি বেশি ফাজলামি আমার একদম ভালো লাগছে না। যা এখান থেকে। কয়টা দিন পরে কিন্তু এই রুমের মালিক আমি হব। বলে ভেঙচি কাটে। হা হা, পুরান পাগলে ভাত নাই, নতুন পাগলের আমদানি। কি যা সর, নিজের হবু বউয়ের সাথে এমন বাজে ব্যবহার করতেছ? তোর কি মনে নাই তোরে আমি কোলে নিয়ে হাঁটাহাঁটি করলাম, আর সেই তুই পিচ্ছি মেয়ে আসছে আমার বউ হইতে? যখন ছোট ছিলাম তখন কোলে নেওয়াতে ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে ফিরতি কোনো কিছু দিতে পারিনি। এখন নিয়ে দেখো কত কিছু দেই বলে পেতনি মার্কা একটা হাসি দেয়। কে বলছে কিছু দেশ নাই? কোলে নিলেই ধন্যবাদ স্বরূপ হিসু দিয়েছিস। আচ্ছা সিমি, তুই কি এখনো আগের মতো ঘন ঘন এসব করিস? বিছানা ঠিক থাকে তো? কি বললা তুমি? বলে সাপের মতো ফুঁফিয়ে ওঠে। যা বলার বলেছি। আর হ্যাঁ শোন, কয়েকদিন পরে আমি বিয়ে করব, তাই ভাবছি বাসর ঘরটা তোকে দিয়ে সাজাবো। কি? চিন্তা করিস না, টাকা দেব। তাও বোন সুন্দর করে সাজিয়ে দিস, যাতে তোর ভাবি খুশি হয়। গেলাম আমি বলে দাঁত কামড়িয়ে হন হন করে চলে যায়। আরে এই শোন, যাচ্ছিস কেন? লিস্টটা এখনই নিয়ে যা বলে হাসতে হাসতে বিছানায় হেলে পড়ে। সবার সাথে খাওয়া দাওয়া শেষ করার পরে অনিতার রুমে এসে শুয়ে শুয়ে গান শুনতেছিল। এমন সময় অনির মা এসে, বিয়েটা ডেট কি এই সপ্তাহেই দেব? কার বিয়ে? তোর আর সিমির? আর এটা কতবার বলবো? মা, জীবনটা আমার না? আমার লাইফটাকে আমার মতো গুছাইতে দাও। মেয়েটা অনেক ভালো। আর কিছু বলবা? আমি এখন ঘুমাবো। আচ্ছা ঘুমা বলে মা মন খারাপ করে চলে যায়। মা চলে যাওয়ার পর লাইট অফ করে দিয়ে জান্নাতের নাম্বারে ফোন দিয়ে, কি করো? শুয়ে আছি। আপনি? আমিও। এত রাতে ফোন দিলেন যে? মানা আছে? একটুও না। তাহলে বললেন যে? এই প্রথম তো, তাই। ভিডিও কলে আসবা? কেন? না থাক লাগবে না। এমবি নাই তো। এমবি কিনা আছে, চেক করো। প্রি প্ল্যান? যা মনে করো। কি মনে করে? এমনি বিছানায় নেওয়ার জন্য। কি? কথা যায় নাই, কথা কানে যায় নাই।
অনি তখন আল্লাহ হাফিজ বলে ফোন রেখে দিয়ে রাগে গজগজ করতে থাকে। মিনিট দুয়েক পরে হোয়াটসঅ্যাপের রিংটোন বেজে ওঠে। অনি তখন ফোন হাতে নিয়ে দেখে জান্নাতের নাম্বার থেকে ফোন আসছে। পরপর 3বার ফোন আসাতে অনি ফোন রিসিভ করে জান্নাতের দিকে চোখ যেতেই হাঁ করে তাকিয়ে থাকে। জান্নাতকে ঘোমটা পড়া অবস্থায় ওর মায়াময়ী চেহারাটা দেখে এক নজর তাকিয়ে আছে। কি হলো, কথা বলেন না কেন? রাগ করেছেন? 6 মাসের মতো এসব কাজ করেছি, তো তাই সবাইকে সন্দেহ হয় বলে নিজের দিকে তাকিয়ে আছে। চোখে কাজল দাও নাই? আমি কি বলি আর আপনি কি বলেন? কাজল দাও নাই? রাতে কেউ কাজল দেয়? কার দেওয়ার সাথে তোমার কথা আছে নাকি? তুমি দিবা? সুন্দর লাগে খুব। এ অপবিত্র সুন্দরের গুণ গায়েন না। তোমার কাজল কালো চোখগুলো বেশ মায়াবী লাগে। আচ্ছা, লাইট অন করেন, আমি আপনাকে দেখব। অনেক খুব তখন বেড সুইচটা অন করে দেয়। রাগ করছেন? না, নাক মুখ দেখেই বোঝা যায়। এত বোঝা লাগবে না। একটা হাসি দেন না। আপনার হাসি অনেক সুন্দর। আপনি যখন পিচিদের মতো সাউন্ড করে হাসেন তখন অনেক অনেক ভালো লাগে। এই সাউন্ডটাই। আচ্ছা, এখন ঘুমাও। তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়ো। গত 6 মাস নিয়মিত না হলেও এর আগে ক্লাস 10 থেকে নিয়মিত পড়তাম। মাশাআল্লাহ, সব অর্জন ওই 6 মাসে শেষ বলে জোরে একটা নিঃশ্বাস ফেলে। মরা গরু খা হালাল না হারাম? হারাম। এটা হালাল কখন হয় এবং কাদের জন্য হালাল হয় সেটা কি জানো? শুনেছি যারা আহার জোগাড় করতে পারে না তাদের জন্য নাকি হালাল। নিশ্চয়ই পরিস্থিতির শিকার, তাই না? হুম, তুমিও তাই। পরিস্থিতির শিকার হলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। নিজে কখনো ক্ষমা করতে পারবো না। এসব চিন্তা ভাবনা করে ডিপ্রেশনে না গিয়ে এখন নামাজ পড়ো। আল্লাহ হাফেজ। ফোনের মাঝে অনেক কয়েকটা স্ক্রিনশট নিয়ে ফোনে কথা বলা শেষ হলে অনেক পিকগুলো বের করে পিকগুলো দেখে আর ভাবে চেহারা এত মায়া কিভাবে হয়। মেয়েটা কত সুন্দর। এমন একটা মেয়ে পেয়ে গেলে আমার আর কিছু লাগতো না। সারাদিন চোখে চোখ রেখে কাটিয়ে দিতাম। এসব ভাবতেছে আর একের পর এক ছবি পাল্টাচ্ছে। ছবি পাল্টাতে পাল্টাতে একসময় হিয়ার হাসিওয়ালা ছবি সামনে চলে আসায় মুহূর্তে চোখ জোড়া ভিজে যায়। ফোনটা তখন পাশে রেখে লাইট অফ করে দিয়ে চোখ বুজে রাখে। সকাল 9টার দিকে অনি আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা পরতে যাবে। সিবি তখন রুমে ঢুকতে ঢুকতে দাও তো লাগিয়ে দেই বলে সামনে এসে টাইটা ধরে ঠিক করার চেষ্টা চালায়। কি করতেছিস এসব? আমার জামাইকে টাই পরিয়ে দিচ্ছে। আমি তোর ভাই, মামাতো ভাইকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে। সর, আমি বের হব। টাইটা ঠিক করে দেই। এটা ডিজিটাল, গলায় লাগিয়ে টান দিলেই কিচ্ছা খতম। আমাদের বিয়ের পরে অ্যানালগ নিয়ে আসবা। প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে আমি ঠিক করে দেব। তোর ভাবি মাইন্ড করবে কি? আমার আজ অনেক কাজ। গেলাম আমি বলে অনি বের হয়ে যায়। 10টার দিকে অফিসে যেতে দেখে জান্নাত টেবিলে বসে ফাইল হাতাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার বলে বসা থেকে উঠিয়ে দাঁড়ায়। কি দেখছিলে? 11টার দিকে আমাদের অফিসে কিছু লোক আসবে। সেখানে কি কি প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে সেগুলো ঠিক করতেছিলাম। বেশ মনোযোগী। বসেন। সালমান ভাইকে নাস্তা নিয়ে আসতে বলি। আজকে নাস্তা করে এসেছি। চেহারা দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। তোমাদের বাসায় খাবো বলে কম খেয়ে আসছি। শুনে ভালো লাগলো। অনির বক্তব্য, দুপুরের দিকে মিটিং শেষ হওয়ার পরে অফিসে বসে একটু রিল্যাক্স করছিলাম। এমন সময় জান্নাত এসে কখন যাবেন? 2টার দিকে। এখন তো কোনো কাজ নাই, এখনই চলেন। এখন? হ্যাঁ। আচ্ছা চলো। ড্রাইভারকে ডাকবেন না? ছুটি দিয়ে দিয়েছি, নিজে তো ড্রাইভ পারিনি। হ্যাঁ চলেন তাহলে। গাড়িতে উঠবার পরে গাড়িতে এসব কি? কোন কেন? কোন সব? পেছনে দাঁত খাওয়ার জন্য কিছু তো লাগে, তাই বলে এত কিছু? সমস্যা নেই, চলো। জান্নাতের বাসায় যাওয়ার পরে কেমন আছেন স্যার? আন্টি, আপনি আমাকে স্যার বলে ডাকছেন কেন? স্যার বলবো না তো কি বলবো বলে হাসতে থাকে। আমি আপনার সন্তানের মতোই, স্যার বলে ডেকে লজ্জা ফেলবেন না। আচ্ছা বাপ, এখানে বসো। রিফাত, ওই রুম থেকে টেবিল ফ্যানটা আয়না দে তো। হ্যাঁ দিচ্ছি। আন্টি এসব লাগবে না, এই এখানে বসো বলায় রিফাতে খাটের এক কোণায় বসে পড়ে। নাম কি তোমার? রিফাত। পড়ালেখা ঠিক হচ্ছে তো?
হ্যাঁ, আচ্ছা ঠিকঠাকভাবে পইরো কেমন? আচ্ছা, ঘন্টাখানিক পরে খাওয়ার কাজ শেষ হলে, বাবা তোমার একটা কথা বলি? হ্যাঁ আন্টি শিওর। জান্নাতের বাবা মারা যাওয়ার পরে আমি একা সংগ্রাম করে গার্মেন্টসে চাকরি করে এত বছর খরচ চালিয়েছিলাম। কিন্তু ৬ মাস আগে আমার হাবিজাবির রোগ ধরা পড়ার কারণে আর এসব কাজে যেতে পারিনি। তারপর থেকে জান্নাত নানান জায়গায় নানান কাজ খুঁজতে খুঁজতে পার্লারে কাজ নেয় আর সাথে কিছু টিউশনি করে আমাদের খরচ চালাইতো। এখন আল্লাহর রহমতে তোমার এখানে ভালো একটা চাকরি পেয়েছে। ও তো ও তো এত বেশি বোঝে না। ওর যদি কোনো ভুল পাও তারপর তুমি চাকরি থেকে ছাঁটাই করে দিও না। আন্টি এসব কি বলেন? ইনশাল্লাহ এমন কিছু হবে না। এমনটা হলে আমাদের পথে বসা ছাড়া উপায় নেই। আন্টি এসব কিছুই হবে না। দোয়া করবেন যেন আল্লাহ সহায় থাকে। ফি আমানিল্লাহ। আচ্ছা আন্টি, আজকে তাহলে যাই। আবার আইসো কেমন? হ্যাঁ আসবো বলে অনি আর জান্নাত গাড়ি করে অফিসের দিকে রওনা দেয়। তোমাদের পরিবারের সবাই অনেক ভালো। ধন্যবাদ স্যার। এত স্যার স্যার করো কেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? না কিছু না। সত্যি করে একটা কথা বলবেন? আল্লাহরে ছাড়া কাউকে ভয় পায় না, তাই কারোর কাছে মিথ্যা বলা লাগে না। আচ্ছা, আমার জায়গায় যদি কোনো ছেলে মানুষ এমন একটা বিপদে পড়তো, তাহলে তাকেও কি এমন হেল্প করতেন? মা বাবা শিক্ষা দিয়েছে যাতে সবার বিপদে এগিয়ে যায়। বিপদে পড়া মানুষটা ছেলে না মেয়ে এসবের হিসাব করে সাহায্য করার মতো মানুষ আমি না। আমি আমার জায়গায় থেকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করতাম। আপনার মতো মানুষ আমি আগে আর কখনো দেখিনি। তাই মাঝে মধ্যে মনে হয় আমি বুঝি স্বপ্ন ঘরে আছি। এতটা এত গুণ গাওয়া লাগবে না। আমি এত ভালো মানুষ না। কে বলেছে ভালো না? আমি। আমার কাছে আপনি মানুষরূপী ফেরেশতা। আপনার সাথে সেদিন পরিচিত না হলে আমাকে আজও মুখে মুখোশ লাগিয়ে ৫০০ টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে দেহ ব্যবসা করতে হতো। একদিন বলেছিলাম এসব নিয়ে কথা না বলতে। অতীত যে আমাকে বারবার হানা দেয়। মেয়েদের জীবনে কোনো অতীত থাকতে নেই। আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। এই দুইটা নিয়েই ভাবো। উনি এতক্ষণ সামনে তাকিয়ে কথা বলল। গাড়ি স্লো করে জান্নাতের দিকে তাকাতেই দেখে জান্নাতের গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। কান্না করছো কেন? কান্না করতে ভালো লাগছে। কান্না করতে কারোর ভালো লাগে জীবনে প্রথমবার শুনলাম। অসহায় মানুষদের এমন আরও অনেক অভ্যাস আছে যেটা আপনাদের ক্লাসের মানুষেরা অবাক হবেনি। অনি তখন গাড়ি একপাশে ব্রেক করে টিস্যুর বক্সটা এগিয়ে দিয়ে, কাজল লেপ্টে আছে, ঠিক করে নাও। জান্নাত তখন একের পর এক টিস্যু ইউজ করতে থাকে। একটা এই দিকটা কাজল লেগে কালো হয়ে আছে। কোন দিকটা? অনি তখন হাতে টিস্যু নিয়ে জান্নাতের দিকে হেলে থুতনিতে হাত দিয়ে কাজলে লেপটে যাওয়া গাল ক্লিন করে দিতে থাকে। অনির এমন বিহেভিয়ারে জান্নাত অনির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। হ্যাঁ এখন ঠিক হয়েছে। ৩টায় আপনার মিটিং আছে। এখন অলরেডি ২টা ৫০ বাজে। এভাবে বাচ্চাদের মতো কান্না করতে হয়? আচ্ছা আর হবে না, এখন চলেন। মনে থাকে যেন। থাকবে। দিন গিয়ে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা ৭টার দিকে অনি বাসায় ফেরার পরে ফ্রেশ হয়ে এসে দেখে সিমি ল্যাপটপ হাতাচ্ছে। কি হচ্ছে এসব? কিছু না মানে? ল্যাপটপ হাতাচ্ছিস কেন? ল্যাপটপে হাত দিতেই এমন বিহেভ? কয়দিন পরে যে বুকে মাথা রেখে শরীর হাতড়াবো, তখন কি করবা? এত বেহায়া কেন? এসব কি বলিস? আমি না তোর বড় ভাই? কে বলেছে তুমি আমার বড় ভাই? তুমি আমার ভাই না। তাহলে এতদিন ভাই বলে ডাকতি কেন? ডু ইউ নো মোস্ট অফ দ্য রিলেশন যে ভাইয়া ডাক থেকে শুরু হয়? যা ভাগ এখান থেকে। না যাব না, যেতে বলছি যা। না গেলে কি করবা? আশ্চর্য, আমি ড্রেস চেঞ্জ করব। আমার সামনে করলে সমস্যা কি? কদিন পর তো দুজনে একসাথে গোসল করতে যাব। একটা পেতনি মার্কা হাসি দেয়। তুই এখান থেকে যাবি নাকি আমি চলে যাব? ওকে ওকে যাচ্ছি বলে মুখ ভেঙচি কেটে চলে যায়। 10টার দিকে সানির নাম্বার থেকে ফোন আসলে, হ্যাঁ দোস্ত বল। তুই দেখছি এই ব্যবসায় লেগে গেছিস। কি আর করব, শেষ পর্যন্ত তো এটাই করা লাগবে। যাক এতদিনে বুঝতে পারছিস। আচ্ছা আমি তোর বাসার নিচে আছি, নাম তুই। হঠাৎ কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আয় তো একটু। ওকে ওয়েট বলে টি শার্টটা হাতে নিয়ে পড়তে পড়তে বের হতে যাবে, তা এমন সময় মা ডাক দিয়ে বলে, কিরে কোথায় যাচ্ছিস? সানি নিচে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়া তারা তারা তাড়াতাড়ি এসে পড়িস। আচ্ছা কিরে দোস্ত, এমন সময় আমার বাসার নিচে
হিয়া আসছিল। কেন? ব্যাক করতে চায়। তাই নাকি? তোর নতুন নাম্বার চেয়েছে। আমি এড়িয়ে গেছি। ভালো করেছিস। মেয়েটা মনে হয় সত্যিই তোকে ভালোবাসে। বাহ! তোর হঠাৎ এটা মনে হওয়ার কারণ? না হয় হাত পা ধরে একটু রিকোয়েস্ট করতো। না ওর মনে হয় টাকার দরকার। তাই তোর কাছে এসে এত রিকোয়েস্ট করছে। বিষয়টা ভেবে দেখ। ধুর! ব্যাটা কী ভাববো? যে মেয়ে প্রেমের নামে ব্যবসা করে তাকে নিয়ে ভাববো। হয়তো ভুল করেছে। আমি নিজে ওর চ্যাট হিস্টোরি দেখেছি। নিজে দেখে আরেকজনের সাথে 18+ চ্যাট করতে দেখেছি। আর তুই সেই মেয়ের জন্য রিকোয়েস্ট করতে আসছিস? ও এসে আমার কাছে হাত জোড় করে বলল, যাতে তোকে বলি, যারা মন নিয়ে খেলা করে তারা হায়নার চেয়েও হিংস্র। আচ্ছা, হিয়া যদি আবার আমার কাছে আসে তাহলে কি বলবো? তুই ফিরতে রাজি না তাই বলবো? হ্যাঁ, সাথে বলবি অনির বিয়ে সামনের সপ্তাহে। কি? হ্যাঁ, বিয়ে করবি অথচ আমরা কেউ জানি না। সময় মতো জানবি। এখন আহ, ঝ- আহ, জামাল মামার দোকানে চল, চা সিগারেট খেয়ে আসি। চল। 12টার দিকে বাসায় ফিরলে কিরে তুই না বলে তাড়াতাড়ি এসে পড়িস। অনেকদিন পর একটু আড্ডা দিয়েছি। আচ্ছা আয়, খাবি? চলো। খাওয়া দাওয়া করার পরে রুমে যেতেই দেখি সিমি খাটে পা হেলিয়ে বসে আছে। মেয়েদের মতো খাও কেন? খেতে এতক্ষণ লাগে নাকি? এত কিছু তোর জানা লাগবে না। বউকে অলওয়েজ তুই তুকারি করো কেন? একটু ভারী কণ্ঠে কথাটি বলে। তোকে যে এতবার বলি, তুই কি বুঝিস না তোকে আমার বিয়ে করার ইচ্ছা নাই? কেন? আমি কি সুন্দর না নাকি? তুমি জানো আমি কতজনের প্রপোজ পেয়েছি? ওদের থেকে বাছাই করে একটা বানিয়ে নে। না, না, আমার তোমাকেই লাগবে। তুই অনেক সুন্দরী, আমার থেকে অনেক ভালো বর পাবি। পাওয়া লাগবে না, তুমিই ভালো। আমার তোমাকেই লাগবে। আচ্ছা ছাদে চল, কথা আছে তোর সাথে। বলে অনি ছাদের উদ্দেশ্যে হাঁটা দেয়। সিমি তখন খুশি মনে অনির পিছু পিছু হাঁটতে থাকে আর ভাবে, ইস, ছাদে নিয়ে চাঁদকে দেখি একটা হাঁক দিত। বস এখানে বলে দুজন পাশাপাশি একটা টেবিলে বসে। চাঁদটা অনেক সুন্দর না সিমি? হ্যাঁ। কয়টা চাঁদ আছে এখানে? একটাই তো। জগতের সব প্রেমিকরা প্রেমিকাকে পাশে পেলে চাঁদের সাথে তুলনা দেয়, অথচ তুমি তার ইচ্ছায় তার কিছুই করলে না। তোর প্রতি যদি আমার সত্যি এমন ফিলিংস আসতো তাহলে আমিও বলতাম, কিন্তু তোর প্রতি তো আমার ফিলিংস নাই। এটা এটাই তোমার কথা? না আরও আছে। ধর, তুই আমাকে অনেক ভালোবাসিস অথচ আমি তোকে ভালোবাসতে পারছি না। তাহলে তোর কেমন লাগবে? তোমাকে ভালোবাসা দিয়ে আমার প্রতি অভ্যস্ত করে ফেলবো। অভ্যস্ত করা আর আসক্ত এক না। কেউ যখন কারোর প্রতি আসক্ত হয় সে তখন তাকে ছাড়া পৃথিবীর আর দ্বিতীয় কাউকে ভাবতে পারে না। আর অভ্যস্ত সে তো সমাজ রক্ষার্থে যতটুকু করা দরকার সেটাই করে। আমি তো তোমাতে আসক্ত। আমি অন্য কারোর মায়ায় আসক্ত। সিমি এটা শুনতে যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা। একটু আগে কি ভাবলো আর কি হচ্ছে। শোন সিমি, বোন আমার, তুই লক্ষ্মী একটা মেয়ে। তোর জন্য আমার চেয়ে বেটার কেউ অপেক্ষা করছে। তুমি বেস্ট। বেটার দিয়ে কি করব আমি? তুই একজনকে তোর সবটা দিয়ে ভালোবাসিস অথচ সে তোর ভালোবাসার পূর্ণ মর্যাদা দিতে পারলো না। তখন কেমন লাগবে বল? তোকে বিয়ে করাটা আমার ইচ্ছার বিরুদ্ধে হবে। আচ্ছা আমি আসি বলে চোখের জল মুছতে মুছতে চলে যাবে এমন সময়, এই সিমি শোন, আমার ঘুম পাইছে বলে তাড়াতাড়ি হাঁটা দিয়ে চলে যায়। অনি আরও কিছুক্ষণ ছাদে বসে থেকে ঘুমাতে চলে যায়। রাত গিয়ে সকাল হওয়ার পরে সিমিকে ব্যাগ গুছাইতে দেখে। কিরে, ব্যাগ গুছাইছিস কেন? বাসায় যাব। আজ তোদের বিয়ে শপিং করবো। তারপর বাড়িতে যাবি। তোমার ছেলে আমাকে বিয়ে করতে চায় না, সেটা আমি বুঝবো। মামি, আমি জোরপূর্বক কোনো কিছু করতে চাই না। অনি কি তোকে কিছু বলেছে? তোমার ছেলে অন্য কাউকে ভালোবাসে কি? হ্যাঁ, সাইড দাও। এই তুই কোথায় যাচ্ছিস? যাইতে পারবি না। মামি প্লিজ আমাকে যেতে দাও। আর ভালো লাগছে না বলে কান্না করে দেয়। এই পাগলি, মাথা গরম করিস না। মামি, এখানে মাথা গরমের কি আছে? সবাই সবার ভালোবাসার মানুষকে চায়, সেও চাচ্ছে, কিন্তু অনি তো এমন কোনো কিছু বলেনি। হয়তো লজ্জা কিংবা ভয়ে বলেনি। আচ্ছা তুই এখানে বস, আমি ওর সাথে কথা বলে আসি। বলে অনির মা অনির রুমে গিয়ে, কিরে তুই সিমিকে কিছু বলেছিস? না তো। তাহলে ও কান্না করছে কেন? তা আমি কি করে বলবো কাকে ভালোবাসিস? পরে বলবো, না এখন বল। আমি গেলাম বলে অনি পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে জান্নাতের নাম্বারে ফোন দিয়ে
কাকে ভালোবাসিস পরে বলবো, না এখন বল। আমি গেলাম বলে অনি পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে জান্নাতের নাম্বারে ফোন দিয়ে, কোথায় তুমি? বের হলাম মাত্র। ওকে, আমি অফিসে আছি, তুমি আসো। আজ এত তাড়াতাড়ি? তারা আছে, ওকে 20 মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। ওকে বলে অনি ফোন কেটে দেয়। অনি অফিসে বসে আছে, এসি চলা অবস্থায় ও ঘেমে চলেছে। এই মুহূর্তে ওর কী করা উচিত সেটাও সে বুঝে উঠতে পারছে না। স্যার, কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? এসি চলা অবস্থায় ঘামতেছেন, কোনো সমস্যা স্যার? কয়টার উত্তর দেব? না মানে কি হয়েছে আপনার? আমি বিয়ে করতে চাই। ভালো তো, পাত্রী দেখে দেখা শুরু করব নাকি? স্যার বলে হাসতে থাকে। আমার দেখা আছে, প্রেম করেন, অথচ ওই দিন আমাকে এড়িয়ে গেছেন। পছন্দ করি, প্রেম না। আর মেয়েটার নাম্বার কিংবা যোগাযোগের কোনো ব্যবস্থা করিয়ে দেন, আমি যোগাযোগ করি। এই ওয়েট, এটা তো আমার নাম্বার। এইটা এটাই মেয়ের নাম্বার। মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি পাগল হয়ে গেছেন তোমার মায়ায়? আমি কি তো আপনার আমার আপনি কি আমার সাথে প্রাঙ্ক করছেন? এখানে প্রাঙ্কের কি আছে? তোমাকে আমার পছন্দ, আমি তোমাকে আমার ঘরে তুলতে চাই। আমার মতো রাস্তার 2 পয়সার বেশ্যাকে একবার বলেছিলাম না, যাতে এটা আর কখনো না বলা হয়। আমাদেরকে নিয়ে 1 ঘন্টা কাটানো যায়, কিন্তু এক জীবন কাটানো যায় না। আপনার যদি ওরকম কোনো ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বিছানায় যেতে রাজি। আগে মানুষ 500 দিয়ে পুরো রাত কাটিয়েছে, আর আপনি তো আমার জন্য কত কিছুই করলেন। তাই আমি এতে নিষেধ নাই, কিন্তু বিয়ের কথা বলবেন না। আমাকে কি 500 টাকার কাস্টমার মনে হয়? আমি পতিতা, আমি এটাই বুঝি। উনি অনি তখন নিজের চেয়ার থেকে ওঠে, জান্নাতের গালে ঠাস ঠাস করে কষে 2টা থাপ্পড় দিয়ে, বলছিলাম না নিজেকে কখনো এটার পরিচয় না দিতে? খারাপ তুই না, খারাপ হচ্ছে ওই মানুষগুলো যারা তোকে টাকার বিনিময়ে দিনের পর দিন তোর স্বপ্নগুলোর উপরে কালো রং দিয়ে ঢেকে দিয়েছে। খারাপ তুই কিংবা তোরা না, খারাপ তারাই যারা তোদের দেহ ভোগ করে। আমি বোধহয় এই চাকরিটাও করতে পারলাম না বলে ঠোঁটে চেপে কান্না করে দেয়। জান্নাত, আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। ভালো থাকবেন। আর হ্যাঁ, সব কিছুর জন্য আমি দুঃখিত। কোথায় যাচ্ছ? বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে জান্নাতের সামনে গিয়ে দাঁড়ায়। আর আমার পুরনো গন্তব্যে আজকে বিকেলে আমার পরিবার তোমার এখানে যাবে। আপনি এসব কি শুরু করেছেন? আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখেন আমি আপনার যোগ্য কিনা। আমি তো আপনার যোগ্য না। আমি দেহ বিক্রেতা। আমি যতটা খারাপ আপনি ঠিক ততটাই ভালো। তো আপনি বলেন, আপনি যা বলছেন তা কি ঠিক বলছেন? বলছিলাম না মেয়েদের অতীত বলে কোনো কিছু নেই, শুধু বর্তমান আর ভবিষ্যৎ। আপনার পরিবার কি জানে যে আমি দেহ ব্যবসায়ী? ওরা এসব কেন জানবে? ওরা যখন জানবে আমি ভালোবাসার মানুষের কলঙ্ক নিজের কাঁধে নিতে রাজি। কলঙ্কিদের কলঙ্কদের এই সমাজে ঠাঁই নেই। আর ভালোবাসা, পুরুষ মানুষরা মাংসাশী প্রাণীদের মতো। এদের মনে ভালোবাসা বলতে ওদের যতক্ষণ রোমান্টিক মোড থাকে ততক্ষণই ভালোবাসা থাকে। সবাইকে এক পাল্লায় দিয়ে মাপাটা বোকামি না। আপনি আলাদা দেখেই তো আপনাকে বোঝাচ্ছি, আমাকে বোঝাতে হবে না। আমার যে কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। আপনি ভালো লক্ষ্যে একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়েন। হিয়া আমার প্রথম ভালোবাসা। মাস 7 আগে সে আমার সাথে ভালোবাসার অভিনয় করে ধোঁকা দেয়। মাস 6 আমি হিয়ার অভাবটা খুব ভালো করেই টের পাচ্ছিলাম, যদিও তাকে বারবার ভুলবার চেষ্টা করে ভুলতে পারিনি। কিন্তু জান্নাত, গত কয়েকদিন ধরে আমি তোমার চোখের দিকে তাকাই, তখন আমার মনে হয় আমি এই চোখে চোখ রেখে সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। প্রেডিকশন ভুলও হয়। মন থেকে যেটা বারবার অ্যালার্ম দেয় সেটা কখনো ভুল প্রেডিকশন হতে পারে না। আমি আঙ্কেলকে বলবো যাতে করে আপনার বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করেন। তোমার সাথে আমি ভালো থাকবো। স্বামী স্ত্রীর মধ্যে কত রকমের ঝগড়াঝাটি হয়, তখন আপনি পতিতা কিংবা বেশ্যা বলে চুপ করিয়ে দিতে চাইবেন। আমাকে এত খারাপ মনে হয়? খারাপ না তো, আপনি তো সত্যি কথাই বলবেন। তখন আমাকে কি তোমার অপছন্দ? কোনো মেয়ে আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আগে সে কম হলেও 1000 বার ভাববে, অথচ তুমি একবারও ভাবলে না। আমি তো মেয়ে নই, আমি কি? আমি হলাম এই শহরের ক্ষুধার্ত মানুষের খাবার। কথাটা বলার আগেই উনি হাত দিয়ে মুখ আটকে জবান বন্ধ করে দিয়ে, জান্নাত পবিত্র, ফুলের মতো পবিত্র। ছাড়েন, কেউ আসলে খারাপ ভাববে। কেউ আসার আগে নক না করে আসবে না। আপনি বোঝার চেষ্টা করেন। আমি আপনার জন্য না, আমার কাছে
স্বামীকে দেওয়ার মতো কিছুই নাই। এই যে মানুষটা আছে বলে চোখের জলগুলো হাত দিয়ে মুছবার চেষ্টা করে। আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ। তোমাকে বুঝতে চাই, উপলব্ধি করতে চাই। তোমার ভালোবাসাকে দেহকে না। কয়েকদিন পরেই ঘোর কেটে যাবে। চোখের মায়া আটকে গেলে ঘোর কাটে না। আমি আপনার যোগ্য না। 6 মাস আগে তো এসব করতে না। তখন যদি আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতাম তখন কি হতো? বললাম না, আপনার মতো ছেলের প্রস্তাব কোনো মেয়ে রিজেক্ট করার আগে কয়েক হাজার বার ভাববে। তাহলে 6 মাসের বিনিময়ে এত পরিবর্তন কেন? আমার শরীরে তখন কেউ টাচ করতে পারেনি। কিন্তু এখন এই 6 মাসে 611 জন মানুষ আমার দেহ ভোগ করেছে। বলেছিলাম এসব না বলতে। কেন বলবো না বলেন? এগুলো তো সত্যি কথা। আমার পরিবারের সবাই আজকে বিকেলেই তোমার এখানে যাবে। 611 জন মানুষ আমাকে নিয়ে মজা করেছে জেনেও আমাকে চান। হ্যাঁ, চাই। এই স এ এই শরীরে স্পর্শ করার আগে ঘেন্না লাগবে না? তুমি তো নিজ ইচ্ছায় এসব করোনি। তোমার খারাপ সময়ের সুযোগ নিয়ে ওরা এসব করেছে। আপনার মাথায় ভূত চেপেছে। আজকে ওই নীল শাড়িটা পরবে। আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ। আমি আসি এখন। যা বলেছি তা যেন ঠিকঠাকভাবে হয় বলে অনি অফিস থেকে বের হয়ে গাড়ি করে বাসায় চলে আসার পর, কিরে, কি হয়েছে তোর? মা, কিছু না। হঠাৎ গেলি আবার হঠাৎ এমন সময় আসলি? বিকালে তুমি বাবাকে সাথে করে নিয়ে এক জায়গায় যাওয়া লাগবে। কোথায়? বলেছিলাম না আমার একজনকে ভালো লাগে। কে সে? জান্নাত। কি করে? ওই যে ওইদিন বললাম না বাবাকে চাকরি দিয়ে দিতে। পিএস। হ্যাঁ। আর সিমি? বা আমি যার সাথে ভালো থাকবো মনে হয় তার সাথে থাকাই বেটার না? সিমির মা বাবাকে কি বলবো? ফুপিকে আমি বোঝাবো। এখন তোর শেষ কথা কি? জান্নাতকে দেখে আসো গিয়ে। ছবি টবি নাই? না। এতদিন প্রেম করে একটা ছবি তুলতে পারোস নাই? আমি কি বলেছি আমি প্রেম করি? আমার ওকে ভালো লাগে। ভালো লাগে মানে অনেক ভালো লাগে। আচ্ছা তোর বাবাকে বলবো। বা প্লিজ ওকে আমার ভা আ প্লিজ ওকে আমার ভালো লাগে খুব। আমার সিমির জন্য খারাপ লাগছে। আমি সিমিকে বুঝিয়ে সব ঠিকঠাক করে ফেলবো। তুমি জান্নাতের সাথে কথা বলে দেখো, দেখবা তুমিও মুগ্ধ হয়ে যাবে। আমার তো ভালো নাও লাগতে পারে। আগে তো দেখো। আচ্ছা তোর বাবাকে জানাচ্ছি। আচ্ছা এখনই ফোন দিয়ে বলো আসতে। আচ্ছা বাবা, দিচ্ছি বলে মোবাইল হাতে নিয়ে ফোন দিল। হ্যালো, তুমি কোথায়? অফিসেই। কেন? তোমার ছেলের পছন্দ করা মেয়েকে দেখতে যেতে হবে। সিমির সাথে সব ঠিক হয়ে সিমির সাথে না সব ঠিক হয়ে আছে। ও তো রাজি। এটা কি ছেলে খেলা নাকি? ওদের সবার সাথে কথা হয়ে গেছে অথচ এখন এসব কি বলছো? আমি বলছি নাকি তোমার ছেলে বলতেছে? বিয়ে সিমির সাথেই হবে বলে ফোন কেটে দেওয়ার পরে অনির মা অনির দিকে তাকিয়ে, শুনলি তো কি বললো? আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সিমি তোকে অনেক ভালো রাখবে। ওকে আমি এই সব সময় বোনের মতো ট্রিট করে এসেছি। আর হঠাৎ তোমরা বলে দিলে যে ওকে বিয়ে করব, বউ বানাতে হবে। এটা হয় নাকি? তা তোর বাবাকেই বলিস বলে রুমের দিকে হাঁটা দেয়। তোমরা রাজি না হলে আমি অন্য চিন্তা ভাবনা করব। অনির্মা তখন থেমে পিছনে ফিরে, কি বললি? কাজে অফিস? কাজে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে মনে হচ্ছে। কি যা বলছি তা কি শুনোনি? তাই বলে তুই এসব বলবি? বা তোমরা কেন আমাকে বুঝতেছো না? আমার ছেলে যেখানে ভালো ভালো থাকবে আমি সেখানেই দেখতে চাই। কিন্তু তোর বাবাকে তো তুই চিনি বলেই তো কাজে অফিসের কথা বলতে হচ্ছে। এসব বলে না বাবা। আমি তোর বাবাকে বুঝিয়ে দেখি রাজি করাতে পারি কিনা। আমি ওদের বাসায় বলে রাখছি যে আজকে তোমরা যাবা। এখন তুই ফ্রেশ হো গিয়ে। সিমি কই? কান্নাকাটি করে চলে গেছে। ওর অনির মা আর কোনো কথা না বলে কিচেনের দিকে চলে যায়। লাঞ্চের সময় কখন আসবে তুমি? অনির মা অনির বাবাকে ফোন দিয়ে বলে, সন্ধ্যায়। তোমার ছেলে এসব কি পাগলামো শুরু করছে? আবার কি? অনি সেই মেয়ে ছাড়া বিয়ে করবে না। না করলে কুমার থেকে যাক। তাও না। বলেছে রাজি না হলে কাজে অফিসে যাবে। কি বলেছিলাম কি, ওর যেহেতু মেয়েটার সাথে সম্পর্ক আছে সেহেতু আমরা দেখে আসলেই পারি। আমার বোনকে যে কথা দিয়ে রেখেছে তা কি হবে? দেখো, এখানে যদি আমরা আমাদের কথায় স্থির থাকি তাহলে অনেক কাছে সারা জীবন দায়ী থাকবো। কি বলো এসব? হ্যাঁ, ওর ভালোর জন্য না হয় বোনের কাছে একটু ছোট হলে তুমি ওর পক্ষ নিচ্ছ। পক্ষ নিয়ে কোনো কথা না। সংসার যে করবে তার পছন্দের একটা প্রায়োরিটি থাকা দরকার। যা মন চাই করো। মেয়ের বাড়িতে দেখতে যাওয়া লাগবে। মেয়ে দেখাই আছে। দেখতে কেমন গো? আমার অনির সাথে মানাবে তো? মেয়ে দেখতে সুন্দরী, কিন্তু সিমির ব্যাপারটা কি হবে সেটা পরে দেখা যাবে। আগে বলো মেয়েটা কেমন? বললাম তো ভালো।
তাহলে আজকেই চলো দেখে আসি। আজকেই তোমার ছেলে ডেট দিয়ে আসছে। ও হ্যাঁ, তো এখন কি করব? কি আবার করবা? আসো, আমি রেডি হচ্ছি। তুমি তো দেখছি বেশ খুশি। আমার অনির মুখে কতদিন ধরে কোনো আবদার শোনা হয় না, হাসিটাও কতদিন ধরে নেই। আমি চাই যে কোনো মূল্যে আমার অনি হাসি খুশি থাকুক। আচ্ছা আসতেছি, আচ্ছা সাবধান আইসো বলে ফোন কাটে অনি। কি হয়েছে বলো? মেয়েটা কেমন রে? অনেক লক্ষ্মী। দাবা খেলা পারে রে? জানি না, না পারলে শিখিয়ে নেব। তারপর বৌমা আর আমি এক টিম, তুই আর তোর বাবা আরেক টিম। তার মানে তোর বাবা রাজি? সত্যি বলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিরে তুই কান্না করছিস কেন? ভালোবাসি মা। জানি তো সোনা, যা রেডি হয়ে নে, তোর বাবা আসতেছে। ওকে বলে খুশি মনে নিজের রুমে গিয়ে জান্নাতের নাম্বারে ফোন দেয়। কিছু বলবেন? একটু পরে আমরা আসছি। আপনি এসব কী শুরু করলেন বলেন তো? ভালোবাসি, এটা ভালোবাসা না, এটা ক্ষণিকের আবেগ। আবেগ আর ভালোবাসা বোঝার পার্থক্য কি আমার হয়নি? হলে আমার মতো একটা বাজারের মেয়েকে বিয়ের কথা বলতেন না। আরেকবার বললে থাপড়িয়ে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। অনেক আমি অপবিত্র। পুরো শরীর ওই হায়নাদের দাগ। কথাটি একটু নিচু সরে বলে ভালোবাসা দিয়ে সব দূর করে দেব। রাখি আমি। আমরা আসতেছি। তোমার আম্মু মানে শাশুড়ি মাকে বলে রাখো। বলতেই ফোন কেটে দিয়ে অনেক গোসল করার উদ্দেশ্যে ওয়াশরুমে ঢুকে যায়। অনেক ফোনটা কাটতেই জান্নাত ভেজা চোখ মুছতে মুছতে ভাবে, অনেকে আমারও ভালো লাগে। শুধু ভালো লাগে বললে ভুল হবে, অনেক ভালো লাগে। কিন্তু আমার মতো সস্তা মেয়ের কি ওর এমন পবিত্র ভালোবাসা পাওয়ার যোগ্য? আল্লাহ, তুমি অনেকে আর কয়টা দিন আগে পাঠালে না কেন? আর কয়েকটা দিন আগে পাঠালে আমি এমন পাপের কাজ করা থেকে বিরত থাকতাম। বলে হু হু করে কান্না করতে পাশের রুম থেকে ওর মা কান্নার আওয়াজ পেয়ে, এই জান্নাত কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? মা মা আমি কি করব? কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বল। অনি স্যার আর ওনার মা বাবা নাকি আসতেছে। এটাতে কান্না করার কি আছে? কিভাবে আপন করা যায় সেটা ভাব। করো তুমি। আমার ভালো লাগছে না। কি হয়েছে তোর? এমনিতেই মাথাটা একটু ব্যথা করছে। আই টিপে দে। তাহলে ওনাদের জন্য কি কি রেডি করবা? ও তাই তো, একটা নাপা খেয়ে শুয়ে থাক, আমি রিফাতকে বাজারে পাঠিয়ে ফলমূল আনার ব্যবস্থা করছি। বলে জান্নাতের মা রিফাতের খোঁজের রুম ত্যাগ করে ঘন্টাখানিক পর গাড়ি থেকে নেমে অনি আর তার মা বাবাকে সাথে করে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিতেই ভেতর থেকে জান্নাতের মা হাসি মুখে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন এখানে বলে হাত দিয়ে খাটে বসার ইশারা করে। অনির বাবা মা খাটে বসতে বসতে তা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? ভালো আছি দেখেই তো আসলাম। তা আপনার মেয়ে কোথায়? জান্নাত এদিকে আয় তো মা, স্যার ডাকছে তোকে। জান্নাত তখন ভয়ে ভয়ে ওড়না দিয়ে ঘোমটা টেনে সালাম দিয়ে হাজির হয়। ও মা, এ তো দেখছি পড়ি। বলে অনির মা বসা থেকে উঠে দাঁড়িয়ে গালে হাত বোলাতে বোলাতে, অনি তোর পছন্দ আছে? এটা বলতেই জান্নাতের মা হাঁ করে তাকিয়ে আছে। উনি কিছুই বুঝতে পারছে না। জান্নাতের মাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে, বিয়ান জান্নাতকে আমার পছন্দ হয়েছে, আপনি বিয়ে ঠিক করেন। জান্নাতের মা তখন খুশিতে আত্মহারা। এই কয়দিনে যে লক্ষ্মী নিজে এসে ঘরের দরজায় হানা দিয়েছে। আপনারা যা ভালো ভালো মনে করেন সেটাই করেন। আগামী শুক্রবারে আমাদের কোনো আপনাদের কোনো সমস্যা আছে? অনির বাবা: না, এই শহরে আমাদের তেমন কেউ নেই, তাই ডেট নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আগামী শুক্রবারই ফাইনাল ইনশাআল্লাহ। বিয়ান আজকে তাহলে আসি। অনির্মা: মাত্রই তো আসলেন, খালি মুখে যাবেন নাকি? তা হবে না, আপনারা একটু বসেন, আমি সব রেডি করে নিয়ে আসছি। বলে জান্নাতের মা ওদেরকে খাওয়ানোর ব্যস্ততা লেগে যায়। 4 দিন পর রাত 11টা। বাড়ি মেহমানের চাপ কমবার পরক্ষণেই অনি সিমির নাম্বারে ফোন দিয়ে, কোথায় তুই? রুমে। ছাদে আয় তো, তোমার না বাসর রাত, তোর সাথে কথা বলা জরুরি। কিসের কথা? আগে তো আসবি। আসতেছি। বলে ফোন কেটে দিয়ে মিনিট 5 পরে সিমি পেছন থেকে গলা ঝাড়িয়ে দিতেই হাত দিতে থেকে সিগারেটটা ফেলে দেয়। রাগ করছিস? আমি কেন রাগ করব? তুই অনেক লক্ষ্মী একটা মেয়ে, দেখবি আমার থেকে অনেক ভালো কাউকে পাবি। এসব তোমাকে বলতে হবে না। এখনও রাগ করে আছিস? না, একটা হাসি দে। ধুর যাও তো, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। একটা হাসি দিয়ে বল। হি হি, যাও। গেলাম তাহলে। সিমি তখন আর কোনো কথা না বলে চাঁদের দোলনায় বসে চাঁদের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। আমি অনির রুমে ঢুকতেই জান্নাত বিছানা থেকে নেমে এসে ওকে পায়ে সালাম করতে যাবে। ঠিক তখনই জান্নাতকে বুকে টেনে, তোমার জায়গা ওখানে না, এখানে, বলে শক্ত করে জড়িয়ে ধরতে জান্নাতের কান্নার আওয়াজ পেয়ে, কি হয়েছে, কান্না করছে কেন?
আমার মতো কলঙ্কিনীকে কেন সঙ্গী বানালেন? ভালোবাসি। একটা মেয়ের স্বামীর জন্য যা আমানত থাকার কথা তা আমার নেই। তাতে আমার কোনো সমস্যা নেই। আর সমাজ, বললাম না, কলঙ্ক বহন করতে রাজি। সারা জীবন পারবেন না তো। একদিন খোঁটা দিবেনই। আমার টেনশন হচ্ছে। কিসের? মা আর রিফাতকে নিয়ে। ওদের জন্য চিন্তা করা লাগবে না। আমি দেখব এগুলো। নিজেকে কেন জানি ছোট মনে হচ্ছে। জোর করে বিয়ে করেছি। ওহ! তাহলে এমন করছো কেন? কেমন জানি লাগছে। কেমন লাগছে? যদি কখনো ছেড়ে চলে যান, এসব কখনোই হবে না। কসম করা ভালো না। নিজের অমঙ্গল হয়। আমার অমঙ্গল হলে কার কি? আপনি আমার স্বামী, অমঙ্গল হলে তো আমারই হবে, তাই নাকি? হুঁ, আর কখনো কসম করবেন না। আচ্ছা, আসো এখন। কোথায়? বুকে নিয়ে গল্প করতে ইচ্ছে করছে বলে বা বাজা কোলে নিয়ে খাটে রেখে আ বুকে নিয়ে কপালে চুমু খেয়ে, ভালোবাসি রোজ এভাবে বলা লাগবে? বলবো তো। কানে কানে ফিসফিস করে। অনি তখন কানে হালকা করে কামড় কেটে ফিসফিসিয়ে ভালোবাসি বলতে জান্নাতের শরীরে শীতল প্রকৃতির শিহরিত হয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি বলে ঠোঁট চেপে কান্না করে দেয়। অনি তখন বুকে নিয়ে কাজলে লেপটে যাওয়া চোখের জল মুছে দিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরে জান্নাতের ভালোবাসার সাগরে ডুব দেওয়ার চেষ্টা করে। এভাবে একটা ভালোবাসার সংসার শুরু হয়। ভালো থাকুক এবং চাহিদাবিহীন ভালোবাসা।